করেছেন। আর ব্রাহ্মণরা শূদ্রেও নেই, শূদ্রেরও অধম হয়ে গেছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না, কর্মফল কাউকে ক্ষমা করে না। আজ পাক উপমহাদেশে কোনো মুসলমান ছিল না। কাতারে কাতারে এই সমস্ত তথাকথিত ব্রাহ্মণদের নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য সমাজে যে সমস্ত অন্যায় চাপিয়ে দিয়েছে, সে অন্যায় সহ্য করতে না পারে, নির্যাতন সহ্য করতে পারে না, কাতারে কাতারে সনাতন ধর্মের লোক ইসলাম ধর্ম গ্রহণ করে গেছে। ভারত সরকার যে সংবিধান পরিচালিত হয়, সেই সংবিধানের রচয়িতা ডক্টর আম্বেদকর 5 লক্ষ নিম্ন সম্প্রদায়ের সনাতনীদের নিয়ে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। কেন? আনন্দে? শখ করে? না মনের কষ্টে? আমি আপনাদেরকে বলেছিলাম তখন তিনি যখন কলেজে বিদেশ থেকে ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি নিয়ে এসে যখন কলেজে জয়েন করেছিলেন, হিন্দু কলেজে, এই সমস্ত উচ্চ বর্ণের হিন্দুরা কি করতেন, স্টুডেন্টরা, উনি যদি এই দরজাতে ঢুকতেন, ওই টিচার ডক্টর আম্বেদকর, সমস্ত উচ্চ বর্ণের হিন্দুরা এই দরজাতে বেরিয়ে যেতেন। তার ক্লাস করবে না, সে নিম্ন বর্ণের, তার জন্ম। হায়, এমন একটা পচা ধর্মে আমাদের জন্ম হয়েছে, একটা পচা সমাজে আমরা, মস্তকবিহীন একটা সমাজে আমরা লাশের মতো ঘুরে বেড়াচ্ছি। দুঃখজনক, দুঃখজনক। অথচ আজ পর্যন্ত এই শত শত বছরে কেউ প্রতিবাদ করে এটা ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করেন। দাবি করে একটা শ্রেণীর লোক যে আমরা অবনীত ছিলাম, ছিলাম, তা ছিলাম, আমাদেরকে স্কুল কলেজ বানাই দিয়ে আমাদের শিক্ষিত বানাইছে। তোমরা আরো বিপদে পড়ে গেছো, সেই শ্রেণীকে বলবো আরো বিপদে পড়ে গেছো। তোমরা এখন অবিদ্যার ঘরে মোহে গাধার মতন, তোমাদের সামনে এটা মূল ঝুলন আছে, আর তোমরা ঘাস ঝুলন আছে, তোমরা তো গাধার মতো দৌড়াচ্ছ বোঝা নিয়ে, যে একটু গেলেই সেই ঘাস খেতে পারবো, ঘাস খেতে পারবো। কাজের কাজ কিছু হবে না। ওই অবিদ্যার সাথে যদি বিদ্যাও থাকতো, এই শিক্ষার সাথে, এই কর্মজীবনের সাথে যদি ধর্ম থাকতো, ভগবান থাকতো, তাহলে আমি ওয়েলকাম জানাতাম। কিন্তু সব আছে, ধর্ম নেই, সব আছে, শাস্ত্র জ্ঞান নেই, এইটা নেই, সব আছে, ভগবানের সে কোনো সম্বন্ধ নেই। লাভ কি? 3 জন ডাক্তার এক বাড়িতে, এই ব্যাংকার 2 জন টিচার, হ্যাঁ, লাভ কি? সে বাড়িতে একটা ভগবানের চিত্রপট পর্যন্ত নেই, একটা তুলসী গাছ পর্যন্ত নেই, লাভ কি? ওই মেয়ে, ওই বাড়ির মেয়েরা, ওই বাড়ির ছেলেরা ইসলাম ধর্ম গ্রহণ করবে, ধর্মান্তরিত হবে। আমি হলপ করে বলে দিতে পারি, হচ্ছেও তাই। বরিশাল বেল্টে ধর্ম প্রচার কম, আউল বল নেড়ানাড়ি বেশি, অধর্ম বেশি। দেখেন বরিশাল বেল্টে কি পরিমাণে মেয়েরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, দেখেন না চোখের পথ দিয়ে। কি করছেন আপনি? কি করছে আপনার এই মস্তকবিহীন সমাজ? এই জন্য অন্তত কিছু না পারেন, নিজের ঘরে ধর্মীয় শিক্ষা দেন। আপনার ক্ষমতা নেই, আপনি একটা লাশ তো, আপনার মাথা নেই, মরা লাশ। আপনার নিজের বাড়ি যে কজন আছে না, ওইগুলো তো কর্তা আপনি, ওইগুলোকে ধর্মীয় শিক্ষা দেন, ওইগুলোকে শাস্ত্রীয় জ্ঞান দেন, ওইগুলোকে এই 9টা গুণ শিখান, ওইগুলোকে সঠিক পথে চলতে শিখান। তা আপনারা যদি আপনি শিখান, আমারও যদি আমি শিখাই, ওই দীপক প্রভুর পরিবার যদি দীপক প্রভু শিখায়, দীপঙ্কর প্রভুর পরিবার যদি দীপঙ্কর প্রভু শিখায়, উদয় প্রভুর পরিবার যদি উদয় প্রভু শিখায়, তাহলে আমরা আবার মাথা খুঁজে পাবো। এই মরা, এই কাটা মাথা আবার জোড়া লাগবে, মরা দেহে আবার প্রাণের সঞ্চার হবে। আপনার পরিবারটা আপনি করুন না, তাদের শিক্ষা দেন নাই, শাস্ত্রীয় শিক্ষা, তাদের সরলতার শিক্ষা দেন না, সহিষ্ণুতার শিক্ষা দেন না, শৌচতা শিখান না। কই? তা তো দেখি না, তা তো দেখি না। তাহলে যারা এই ধর্ম সম্পর্কে সচেতন নয়, বাংলা এই সনাতনীরা 90% না, 95 না, 98% ধর্ম সচেতন না, তারা ধর্ম কেয়ার করে না, ধর্ম ধারে কাছে যায় না, তাহলে তাদের ছেলে মেয়েদের তারা পরিবারে কি শিক্ষা দিচ্ছে? আমরা সচেতন, শাস্ত্র জ্ঞান নিচ্ছি, তাই আমার পরিবারকে আমি কন্ট্রোল করছি না, পরিবারকে ধর্ম শিক্ষা দিচ্ছি না, ছেলেকে একটা গীতা পড়াচ্ছি না, ছেলেকে দোষ জপ করতে বলছি না, একাদশী করতে বলছি না, সপ্তাহে মন্দিরে যেতে বলছি না। তাহলে যারা এই সাথে সম্পৃক্ত নয়, যারা জানে না, বোঝে না, তাদের ছেলে মেয়েদের কি দুর্গতি বোঝেন? তার স্ত্রী পুত্র পরিবারের কি দুর্গতি বুঝতে পারেন? সনাতন ধর্ম মস্তকবিহীন ধর্ম, কখনো আঘাত হবে না।
এই মরা জাতি, মাজা ভাঙা জাতি কখনো মাজা টানা করতে পারবে না, কারণ সে সদ ইচ্ছা তাদের নেই। শ্মশানে গেছে, তাও বিড়ি ফুকাচ্ছে শ্মশানে গিয়ে পবিত্র জায়গায়, বলছে ও দাদু তুমি তো দুদিন পরে মারে যা হওয়ার হবে, তাই আমি তো বলি বিড়ি খাবো না। এ হচ্ছে আমাদের চেতনা। শ্লোক নম্বর 43। ক্ষমা করবেন, সমাজের কথা উঠলে, আমাদের ধর্মের কথা উঠলে, এই ল্যাংটা ধর্মের কথা উঠলে, সমাজের কথা উঠলে আমার মাথা ঠিক থাকে না। এর জন্য আমি একটু সেন্টিমেন্টাল হয়ে যাই, একটু একটু অন্যরকম ভাবে বলি, যেটা শাস্ত্রীয় ভাষা নয়, যেটা এখানে বসে বলা উচিত নয়, আমি বলে ফেলি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ প্রণাম। প্রভু আজকের ক্লাসটা দারুণ লাগতেছে, ফাটাফাটি। ফাটাফাটি না, নিজের বাড়ির প্রত্যেককেই আগে মানে ধর্মের শিক্ষা শিক্ষিত করুন, তাহলে আপনার পরিবারকে আপনি সুরক্ষিত করতে পারবেন। এই সমাজ আপনার পরিবারকে সুরক্ষা দেবে না, আপনার সনাতন আপনাকে সুরক্ষা দেবে না, তাহলে চিন্ময় প্রভুকে আপনার বার করতে পারতেন। এই রাষ্ট্র আপনাকে সুরক্ষা দেবে না, আপনার সুরক্ষা আপনাকেই করতে হবে। আপনার সুরক্ষা আপনাকে দিতে হবে, আপনার ঢোল আপনাকে পিটাতে হবে, আপনার ঢোল অন্যরা পিটালে ছিঁড়ে যাবে, পিটাই দেবে না, নেই কারো সময় নেই, কেউ কারো ঢোল পিটাই দেওয়ার সময় নেই, আপনার ঢোল আপনাকে পিটাতে হবে, আপনার পরিবারকে আপনাকে গড়ে তুলতে হবে। তার মানে এই নয় যে আপনি তাকে এমএ পাস করাবেন না, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন না, তা কিন্তু আমি কখনো বলি নাই। অবিদ্যার সাথে বিদ্যা আগে, তারপরে অবিদ্যা। আমি মনে করি যে 5 বছর আপনার সন্তান স্কুলে যাওয়ার বয়স না হওয়া পর্যন্ত আপনি ধর্মীয় শিক্ষা দেন না, ওকে ওর রন্ধে রন্ধে, রক্তে রক্তে, রক্তের কণিকায় কণিকায় ওকে ধর্মীয় শিক্ষা দেন 5 বছর পর্যন্ত। দেখেন বাকি বেলায় অত কষ্ট করতে হবে না। দেন না 2.5 বছর 3 বছর বয়স জপের মালা ধরায়, একাদশী করায়, প্রণাম করানো, ভগবান চরণে ফুল দেওয়া শিখান না, গাওয়া শিখান, বাজানো শিখান। তারপরে 5 বছর বয়স হলে আপনি কেজি স্কুলে দেন, কলেজে দেন, সমস্যা কোথায়? চাচা আপন পরাণ বাসা, এই সমাজে আপনার সাথে অনেক কথা আছে, তা মন দিয়ে গিয়ে বলবেন, এখন বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, এখন না ক্লাসের সময় অন করেন না, আমার ক্লাস শেষ টাইম, এখন আজকে সময় নষ্ট হয়ে গেছে, ক্লাস দিতে পারছি না, মানে 5টা শ্লোক আলোচনা করতে পারছি না আজকে। তো কি বলছিলাম ভুলে গেলাম। আমাদের এই সমাজের দিকে তাকায় থাকলে আমার লস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। এই রাষ্ট্রের দিকে তাকায় থাকলে আমার ক্ষতি হয়ে যাবে, আমাদের ধর্মের ব্রাহ্মণদের দিকে তাকায় থাকলে আরো ক্ষতি হয়ে যাবে। আমি না বলা পর্যন্ত আইডি অন করবেন না কেউ, আমি না বলা পর্যন্ত কেউ অন করবেন না, ক্লাস শেষ করতে দেন, 2 মিনিট 4 মিনিট ক্লাস দেবো। আর কেন এখন অন করছেন? আর পার্সোনাল কথা কেউ এখানে বলবেন না, এখানে ক্লাসের কথা বলবেন, পার্সোনাল কথা ফোন করে বলবেন। তো ব্রাহ্মণের দিকে তাকায় থাকবেন, আপনি আরো ক্ষতিগ্রস্ত হবেন। গুরুদেব, তথাকথিত গুরুদেব, পাঠক, প্রচারক, কীর্তনিয়া, এদের দিকে তাকায় থাকবেন, আপনি একদম নিঃশেষ হয়ে যাবেন। অতএব আপনাকে আপনার চেষ্টায় বাঁচতে হবে, আপনাকে আপনার প্রচেষ্টায় ধর্ম প্রাণ হতে হবে, ধর্মশাস্ত্র সাধু সঙ্গ করতে হবে। কেউ আপনাকে, কোনো পাঠক, কোনো প্রচারক বা কোনো কীর্তনী আপনাকে জপমালা ধরাই দিয়ে যাবে না, সে কারণ সে নিজেই জপ করে না। কোনো ব্রাহ্মণ ঠাকুর কালী পুজো পড়াতে এসে দীক্ষা দিয়ে যাবে বটে, কিন্তু আপনাকে ভগবত ধামে ফিরে যাওয়ার টিকিট হাতে ধরাই দিয়ে যাবে না। আপনার সমস্ত পাপ সে গ্রহণ করবে 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 না। তাহলে আপনাকে এগুলো বুঝতে হবে না। হুদাই আপনি চাল আলু পটল কলা দিয়ে যাবেন গুরুগৃহে, ট্যাক্স ভ্যাট দিয়ে যাবেন, অথচ আপনি ভগবত ধামে টিকিট পাবেন না। এই জন্য আপনার ঢোল আপনাকে পিটাতে হবে, আপনার পথ আপনাকে দেখতে হবে। চাচা শ্রীপাদ পদ্মনাথ প্রভু প্রায় বলেন, চাচা আপন পরাণ বাঁচা। আপন পরাণ মানে আপনি নিজে তো বাঁচবেনই এবং আপনার পরিবারকে বাঁচাবেন। যদি মনে করেন যে আমার পরিবারকে বাঁচাতে পেরেছি, আমার পরিবার সুরক্ষিত, পুরো পরিবার নিয়ে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে গেছি, এইবার আপনি পরের পরিবারের দিকে তাকান। মাসি বাড়ি, পিসি বাড়ি, বোনের বাড়ি,
ভাগ্নে ভাগ্নি, এই আপনজনদের দিকে এবার তাকান। তাদের যখন কিছু করতে পারবেন এইবার আরো দূরে তাকান। আপনি প্রচার করুন, এবার সারা জীবের জন্য প্রচার করুন, কোনো সমস্যা নেই। ঠিক আছে তো দাদা বাবু? ভুল ভালো হয়ে যাচ্ছে না তো? আর একটা শ্লোক পড়ি আমরা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ব্রাহ্মণদের গুণ গেল। এবার দেখা যাক, সৌর্যম তেজ দ্বিতীয় দাক্ষ যুদ্ধে চ অপালায়নম দানম ঈশ্বর ভাব চ ক্ষত্রম কর্ম স্বভাবজম। ক্ষত্রিয় ধর্ম কি দেখুন, ক্ষত্রিয়দের কি ধর্ম? শৌর্য থাকতে হবে, তেজ থাকতে হবে, ধৃতি থাকতে হবে, দক্ষতা থাকতে হবে, যুদ্ধে অপলায়ন, দান ও শাসন ক্ষমতা, এগুলি হচ্ছে ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। আমি ক্ষত্রিয়ের সন্তান ছিলাম, এর কোনোটা আমার মধ্যে নেই। আমি ক্ষত্রিয়ের মধ্যে পড়ি না, আমি শূদ্রের অধম। সূর্য বীর্য কোথায় আছে আমার মধ্যে? কোথায় দান করলাম, কোথায় যুদ্ধ করলাম, কোথায় প্রশাসন চালালাম, কোথাও নারী শিশু গাভীদের সুরক্ষা প্রদান করলাম? আমি ক্ষত্রিয় বলে দাবি করি। বাহ! 96-এ কাঁকড়া কুচি খাওয়ার জন্য সব ওই গভীর বিলের মধ্যে বসবাস করে, বাট বিলে, অন্যে, আসাননগর, বাগডাঙ্গা, মুনননগর, এরা কাঁকড়া কুচি খাওয়ার জন্য এখানে জন্মগ্রহণ করেছে, ওখানে বসবাস করে। ওরা কি ক্ষত্র? ক্ষত্র কি কাঁকড়া কুচি খায়? সব তো মাছ কাঁকড়া ধরে বেড়ায়। ওরা তো জালিয়ারও অধম। ওরা কি করে ক্ষত্র হলো? পোদ, এগুলো আছে পোদ, যাদের কোনো বোধ পত্তি নেই, খাওয়ার ভোগ আর ত্যাগ করা ছাড়া, চার উপাতে মাছ মারা খাওয়া ছাড়া এদের কোনো কাজ নেই জীবনে, কোনো চেতনার পরিবর্তন নেই। এগুলো পোদ। দেখতে চান ক্ষত্র? চলে যান উত্তরবঙ্গে, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, হ্যাঁ, রংপুর চলে যান, ক্ষত্র যদি দেখতে চান। সত্যিকারের ক্ষত্র কাকে বলে চান দেখে আসেন। এর জন্য এই জন্মালি শুধু ক্ষত্র হওয়া যায় না। 44 নম্বর শ্লোক। এবার দেখেন, এই চারটি গুণ আমরা শেষ করে দিই এখানে। কৃষি গোরক্ষা বাণিজ্য বৈশ্য কর্ম স্বভাবজম পরিচর্যাত্মকম কর্ম শূদ্রস্য অপি স্বভাবজম। এইবার আসুন, কৃষি গোরক্ষা বাণিজ্য বৈশ্য কর্ম হয়, শূদ্র যে স্বভাব তার পরিচর্যা করায়। কৃষি, গোরক্ষা আর বাণিজ্য, এই কয়টি কার কাজ? বৈশ্যের কাজ। তাহলে সাহাদের কাজ কি? 100% সাহাই কিন্তু ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। কুন্ডু বানিয়ে কর্মকার, এরা তাহলে কোন শ্রেণী পড়ে? 4 শ্রেণী কোন শ্রেণীতে পড়ে? আসলে এদের যে জিজ্ঞেস করে তোমরা কোন বর্ণের, এরা কি বলবে? এরা যে বাহাদুরি করে, অমুকের সাথে মেয়ে দেবো না, তোমার সাথে মেয়ে দেবো না, এরা যে সংকীর্ণ মানব সব থেকে এই শ্রেণীগুলো, ঘোষ এর মধ্যে পড়ে। এত সংকীর্ণ, মেয়ে বুড়ো হয়ে যাবে কিন্তু ওই ক্ষত্রিয়র সাথে দেবে না, কুন্ডুর সাথে সার মেয়ে দেবে না, ওই সাহাই লাগবে, ওই ঘোষের মেয়ে ঘোষই লাগবে। এরাও আমাদের অধপতনের আর একটা অন্যতম কারণ, শ্রেণী বিভাজনের অন্যতম কারণ। ভিতরে মনে মনে ফাঁকা, আমরা একে অপরের মনে মনে ফাঁকা আছে অনেক। তাহলে সাহারা এই বাণিজ্য করে সাহারা, তাহলে তারা কোন শ্রেণীতে পড়বে? এই গাভী পালন করে, দুধ দহন করে ঘোষেরা, এরা কোন শ্রেণীতে পড়বে? এই কৃষি কাজ করে, এরা কোন শ্রেণীতে পড়বে? কৃষিরা কি কৃষক? এই যে আমাদের 96 এই যে গ্রামগুলোর কথা বললাম, জিরডাঙ্গা সহ, হরিণা সহ যে গ্রামগুলো, সামনগর সহ যে গ্রামগুলো, সবাই তো কৃষি কাজের সাথে যুক্ত। তো এরা কি করে ক্ষত্র হলো? কি করে ক্ষত্র হলো এরা? আর একটা আছে স্বভাব এবং পরিচর্যাত্মক কর্ম, শূদ্রের স্বভাবজাত কর্ম। এই 3 শ্রেণীর সেবা করা শূদ্রের কর্ম। সে কর্মাণি অবিরত সংসিদ্ধিম লভ্যতে নরহ
সকর্ম নিরত সিদ্ধিম যথা বিন্দন্তি তৎশ্রেণু। উঁচু নিচু যত কর্ম সবে সিদ্ধি হয়, সকর্ম করিয়া গুণ সংসার তরয়। সকর্মে নিধনম শ্রেহ, পরধর্ম হয় ভয়াবহ। নিজে নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। যে ব্রাহ্মণ, সে ব্রাহ্মণের কর্ম করে সিদ্ধি লাভ করবে। যে ক্ষত্র, তার স্বভাবজাত ক্ষত্র কর্ম করে, ক্ষত্রের কাজ হচ্ছে প্রশাসন পরিচালনা করা, যুদ্ধ করে মানুষ হত্যা করা, শত্রু হত্যা করা, হরিণ শিকার করা, হরিণের মাংস খেতে পারে একজন ক্ষত্র। তারপরও সে স্বর্গে যাবে, উচ্চতর লোকে যাবে, সেই ক্ষত্র রাজা। এটা তার স্বভাব। কিন্তু আপনি ব্রাহ্মণ হয়তো এটা করতে পারেন না, অন্য ধর্ম আপনি চর্চা করতে পারেন না। আপনি ব্রাহ্মণ হয়ে পাঁঠার মাংস খেতে পারেন না, আপনার স্বভাবে সেটা পড়ে না। আবার ক্ষত্র হয়ে আপনি চায়ের দোকান দিতে পারেন না, হাঁস মুরগি পুষতে পারেন না, মাছের ঘের করতে পারেন না, আপনি কৃষি কাজ করতে পারেন না, তাহলে আপনি ক্ষত্র নন। আপনি আপনার ধর্ম পালন করছেন না, অন্যের ধর্ম পালন করে আপনার নিধন ডেকে নিয়ে আসছেন আপনি। পরধর্ম হয় ভয়াবহ। আশা করি আপনাদেরকে আমি এই জায়গাটা বোঝাতে পেরেছি। হ্যাঁ, এইবার আমরা এখানেই থেমে যাব। বলুন কার কি মন্তব্য, প্রশ্ন, বা আমার এই আজকে এই কটু বাক্য শুনে কার কার খারাপ লেগেছে খারাপটাও বলবেন, যদি ভালো লাগে ভালোটাও বলবেন, যদি কেউ জোড়াতে চান জোড়াবেন, আর যদি কেউ আমাকে স্পন্স করতে বলেন এইটুকু আপনার ঠিক হয়নি বলে আমি স্পন্স করে দেবো। হরে কৃষ্ণ। না, হরে কৃষ্ণ প্রভু, কোনটা রেসপন্স করার দরকার নেই, সবগুলোই ভালো ছিল, সবগুলোই ভালো ছিল আপনার পুরোটাই। তো দুটো ছোটখাটো প্রশ্ন আপনার ক্লাস আছে, তো সেখানে ক্লাসের মধ্যে ওই যে স্বর্গ বলতে প্রভু, স্বর্গ, স্বর্গ কথাটা প্রায় ব্যবহার হয়, তো এখানে স্বর্গ বলতে আমরা কি শুধু কোনো ওই স্পেসিফিক ওই ভুবক স্বর্গ, এই স্বর্গকে বুঝি, নাকি উচ্চ লোকের সব লোকটাকে স্বর্গ বলা হয়? এই জিনিসটি নিয়ে মাঝে মাঝে আমাদের খটকা বাঁধে। স্বর্গলোক, স্বর্গলোক বলতে কি ওই এখানে যে প্ল্যানেট তো আলাদা করে দেওয়া যায়, সেই প্ল্যানেটে কে কান যোগ্যতলি কোন প্ল্যানেটে যেতে পারে, কোন গ্রহে যেতে পারে, এটা কিন্তু স্পেসিফিক বলা হয়েছে। ঋষিরা কোন প্ল্যানেট যাবে, তারপর হচ্ছে গন্ধর্ব লোকেরা কোন প্ল্যানেটে অবস্থান করবে, ব্রহ্মা কোন প্ল্যানেটে অবস্থান করবে, হ্যাঁ, দেবতারা কোন প্ল্যানেটে অবস্থান করবে, আর পিতৃপুরুষরা কোন গ্রহে থাকবে, হ্যাঁ, আমরা কোন গ্রহে থাকবো, অসুররা কোন গ্রহে থাকবে, যেহেতু স্পেসিফিক তাদেরকে স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে উচ্চতর লোককে আমরা দিব্য লোক বলতে পারি। দিব্য লোক বলতে সব উচ্চতর লোককে বোঝানো যেতে পারে, কারণ দিব্য লোক না হলে দিব্য সত্তা, দিব্য গুণাবলী সম্পন্ন বা দিব্য সেরকম সাত্বিক ব্যাপার না হলে সে তো উচ্চতর লোকে যেতে পারবে না। তো উচ্চতর যত লোক আছে আমি মনে করি সবগুলো দিব্য, অর্থাৎ পবিত্র, সাত্বিক এবং চিন্ময় না হলেও মোটামুটি সাত্বিক, সবগুলো সাত্বিক অবস্থান করছে সেখানে। এই জন্য স্বর্গলোকটা যেহেতু একটা প্ল্যানেট আলাদা করে দেওয়া হয়েছে, সেখানে দেবতারাই শুধু থাকবে। কত কোটি দেবতা, 30 কোটি দেবতারা থাকবে। আমার মনে হচ্ছে এরকমই বিষয়টা। এর সাথে যদি কাজ জোড়াতে চান, আমাদের এখানে বলা আছে যে এই জড় জগতের সব উচ্চতর গ্রহ লোক যারা আছে, জীব মানুষ বা ঋষিমুনি, তারাও ত্রিগুণে বদ্ধ। তাহলে এখানে স্বর্গলোক বলছে যে স্বর্গলোকের শুধু, তাহলে তো স্বর্গলোক বলতে ওগুলোকেও ইনক্লুড করা হচ্ছে, এটা আমি বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি আর একটা সাধারণ উদাহরণ দিয়ে বুঝাই। দেখেন, আমাদের মন্দিরে যখন বড় অনুষ্ঠান হয়, আপনারা খেয়াল করবেন, সেখানে দেখবেন যারা কীর্তনিয়া থাকে, যারা কীর্তন করে, ধরেন বিশ্ব পঞ্চমীর দিন বা কোনো অনুষ্ঠান দিন কীর্তন করে, বড় অনুষ্ঠানের দিন কীর্তন মেলা থাকে, তখন তাদের জন্য আলাদা একটা জায়গা করে দেওয়া হয়, কীর্তনিয়াদের জন্য বাউন্ডারি ঘিরে একটা আলাদা জায়গা করে দেওয়া হয়, হয় কিনা? মায়েদেরকে আলাদা পাশে বসার জায়গা করে দেওয়া হয়, যে বাম পাশে মায়েরা বসবে, ডান পাশে প্রভুরা বসবে, শ্রোতা যারা, ভক্ত যারা। পূজারী থাকবে গর্ভ মন্দিরে, রাঁধুনি থাকবে রান্নাঘরে, ম্যানেজার সার্বিক তত্ত্বাবধান করবে, সব জায়গায় থাকবে।
আর অধ্যক্ষ মহোদয় তার অফিস কক্ষে বসে সব পর্যবেক্ষণ করবে, কোনো ত্রুটি বিচ্ছুত হলে সঙ্গে সঙ্গে খবরটা তার কাছে পৌঁছবে। দেখুন একই মন্দিরে বসে কয়টা প্ল্যানেট বিভক্ত হয়ে গেল গুণ অনুসারে, কর্ম অনুসারে। আমি গান গাইতে পারি না, মৃদঙ্গ বাজাতে পারি না, আমি ওখানে গিয়ে বসতে পারবো না, কিন্তু ওখানে গান আর বাইনদের জন্য। আমি পুরোহিত্য করতে জানি না, আমি ওই নাট মন্দিরের ওই গর্ভ মন্দিরে যেতে পারবো না। আপনি রান্না করতে পারেন না, আপনি রান্না করে যেতে পারবেন না। তাহলে আপনি শ্রোতা, আপনি শ্রোতার কাতারে থাকুন। গুণ আর কর্ম অনুসারে কিন্তু প্ল্যানেটে ব্যবস্থা করা আছে। আমি যেটা বুঝি আর কি, আমার মানে বুঝ থেকে যেটা আসলো। তবে সবাই আবার একই রকম জায়গায় আছে, কিন্তু এই পুরো ধামরাই দিব্য লোক, কিন্তু থাকার জায়গা কর্মক্ষেত্র গুণ আর কর্ম অনুসারে, কিন্তু আমরা সবাই ধামে আছি। দেখুন আমার এই বুঝটা আপনার কিভাবে আপনি আর একটু আগায় নিতে পারেন কিনা আমার সাথে আর একটু। এই যে শেষ করতেছি 10 সেকেন্ড, সেটা হচ্ছে ধৃতি বা দৃঢ় সংকল্প। কালকে ধৃতি শব্দটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কয়েকটা শ্লোকের মধ্যে ধৃতি শব্দটা। তো ধৃতি বা দৃঢ় সংকল্প, এই যে অনুবাদে তাৎপর্যে বলা হয়েছিল 33 নম্বর শ্লোকের তাৎপর্যতে ধৃতি বা দৃঢ় সংকল্প। এখানে ধৃতি কে দৃঢ় সংকল্প হিসেবে ধরা হয়েছে। আসলে ধৃতি মানে হচ্ছে ধৈর্য, যেটা আজকের 43 নম্বর শ্লোকের এই যে শব্দ অর্থের তৃতীয় শব্দটায় ধৃতি বা ধৈর্য, এটাই আছে আসলে ধৃতির অরিজিনাল শব্দ অর্থ হচ্ছে ধৃতি মানে ধৈর্য, এটাই হবে প্রভু, তাই বলতে চাচ্ছিলাম। হরে কৃষ্ণ। কিন্তু আমরা ওই সময় জানতাম না, কারণ ওই সময় কোন জায়গায় শব্দের অর্থ ছিল না, কিন্তু ওই সময় তাৎপর্য পূর্বক উল্লেখ করে গেলেন যে ধৃতি বা দৃঢ় সংকল্প। না ধৃতি, না ধৃতি বা দৃঢ় সংকল্প প্রভু এইভাবে বলা হয়েছে নাকি? মনে করেন কেউ একজন বলল যে সে লোকটা জলে কিংবা ডাঙায় কাজ করতে পারে, মানে একটা উদাহরণ দিচ্ছি, জলে বা ডাঙায়, তার মানে জলে বলতে আর ডাঙা বলতে একই অর্থ না। এ লোকটা জলে বা ডাঙায় কাজ করতে সমর্থ, তাহলে সেটার অর্থ জলেকে আর ডাঙাকে একই শব্দ যুক্ত করা যাবে কিনা? আর এখানে ধৃতি পুরো শব্দের অর্থ যে ধৃতি মানে ধৈর্য। যাই হোক, ধৃতি শব্দের অর্থ আমরা মোটামুটি ধৈর্য বলেই এটাই বলতে চাচ্ছিলাম আর কি। ঠিক আছে, আমার আর আলোচনা নেই, ঠিক আছে, আজকে সময় চলে গেছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ বলেন প্রভু, বলুন বলুন। আমার একটা কমপ্লেন ছিল, কমপ্লেনটা আছে আমাদের সমাজে মাথা নাই, কিন্তু আমাদের ধর্মটা ন্যাংটা ধর্ম না। কিন্তু আপনি কথা বলেছেন যে আমাদের ধর্ম ন্যাংটা হয়ে গেছে, ন্যাংটা ধর্ম না সমাজ, ধর্মের জায়গায় ঠিক আছে, হয়তো আমার টাং স্লিপ হতে পারে, কিন্তু আমাদের সমাজ ল্যাংটা সমাজ হয়ে গেছে। সেইটাই। হ্যাঁ ধন্যবাদ আপনাকে সংশোধন করে দেওয়ার জন্য। ধর্ম ঠিকই আছে, শুধু আমি ধারণ করছি না তাই। ভগবানের জায়গায় আছে, কিন্তু আমি ভগবানের সম্বন্ধ স্থাপন করছি না তাই। আমি ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে, হয়তো টাং স্লিপ হয়ে গেছে, অনেক দ্রুত কথা বলেছি এই সময়। তবে ধর্ম ঠিক আছে, আমি ল্যাংটা হয়ে গেছি, আমি ঠিক নেই, সমাজ ঠিক নেই। এই সনাতন ধর্মেটাই হচ্ছে মস্তকবিহীন সমাজ হয়ে গেছে। ধর্ম বলি তো ধর্ম ঠিক আছে, সনাতন ধর্ম লোকগুলো মস্তকবিহীন হয়ে গেছে এই সমাজটা, সনাতন এই সমাজটা। আমি এটা বোঝাতে চেয়েছিলাম। ভগবানের কোনো দোষ নেই, ধর্মের কোনো দোষ নেই, বসুন্ধরা দেবীরও কোনো দোষ নেই। কারণ জমিতে যেখানে আপনার ফুলকপি উৎপাদন হয়, যে জমিতে, সেখানে যদি আপনি গাঁজা লাগান আর আফিম লাগান, তাহলে দোষ কি ভূমি মাতা না আপনার? বিষয়টা আমি এরকম বোঝাতে চেয়েছিলাম। আপনি দুধ বেচে যদি মদ কেনেন, তাহলে সে দোষ কার? দোষটা আমার। আমার। এই জন্য আপনারা অন্তত আপনাদের কাছে অনুরোধ, আপনার বাড়ি ঠিক করুন, গৃহ ঠিক করুন, বাড়ির মেম্বারদেরকে আপনারা ঠিক করুন আগে। সমাজের দিকে তাকায় থাকবেন না, এই কীর্তনিয়াদের অষ্টসখীর দিকে তাকায় থাকবেন না, যজ্ঞে গাতি আছে তাদের দিকেও তাকায় থাকবেন না, তারা আমার ঠিক করে দিয়ে যাবে, ধর্ম করে দিয়ে যাবে। সমাজপতি নেই, যখন ব্রাহ্মণরা কালী পুজো করতে সেরকম ধর্ম করে দিয়ে যেতে পারবে না। অর্থাৎ আপনার পরিবারকে আপনাকে আগে ধর্মীয় শিক্ষা দিতে হবে, জাগতিক শিক্ষার পাশাপাশি। যদি আপনি বাড়িতে সাকসেসফুল হয়ে যান, তারপরে আপনার আত্মীয় স্বজনের দিকে তাকান, বন্ধু বান্ধব শুরু করুন, এভাবে শুরু করুন। এই শিক্ষাটা আমরা আজকে নেবো ক্লাস থেকে। নিজের পরিবারকে সুরক্ষিত করবো, যাতে আমার পরিবারকে ধর্মান্তরিত হয়ে যাওয়ার সুযোগ লাভ করতে না পারে।
আমার জন্য করে বান্দা গিয়ে কান্না করতে না হয়, তুমি চলে গেলে আমি চেয়ে চেয়ে দেখলাম, আমার বলার কিছু ছিল না। আমরা নিজেরাকে ওই জায়গাটায় পৌঁছাই। হরে কৃষ্ণ। বলেন আর কি বলতে চাইছিলেন? আজকে ছেড়ে দেবো, আজকে করতে পারবো না। গীতা তো আছে মোক্ষ প্রাপ্তি হয়, তো আছে গীতা কি বৈষ্ণবরা কি আছে অ্যাভয়েড করে চলে? No. গীতা, গীতা তো ফাউন্ডেশন, ভিত, বেদের নির্যাস। গীতা বাদ দিয়ে আমাদের জীবন চলতে পারে না। আমাদের জীবন এই যে পরিচালিত হচ্ছে প্রত্যেকটা গীতার সূত্র, বেদান্ত সূত্র অনুযায়ী। এটা গীত উপনিষদ, গীত বেদান্ত সূত্র, এই সূত্র কাজে লাগিয়ে তো আমাদের জীবন পরিচালিত হচ্ছে। যে কোশ্চেন হচ্ছে আলাদা ব্যাপার। গীতা বাদ দিয়ে বৈষ্ণব বলে কথা না, গীতা বাদ দিয়ে কেউ মানবতার ধর্ম হতে পারে না, মানবতা চলতে পারে না গীতা বাদ দিয়ে। কে গীতা বাদ দেবে? কালকে একটা আলোচনায় আছে, একজন বলছে যে গীতা আছে মোক্ষ যোগ,